দেখুন, একটু বুদ্ধি খাটালে আপনিও কিন্তু লাখ লাখ টাকার মালিক হয়ে যেতে পারবেন। কিভাবে সম্ভব চলুন দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি গরুর চর্বি নিয়েছিলাম, আর গরুর চর্বিগুলো কিন্তু আমরা অনেকে ফেলে দিই, তাই না? সামনে কুরবানি ঈদ আসতেছে, আর কুরবানি ঈদের মধ্যে দেখা যায় অনেক চর্বি হয়, তখন কিন্তু চর্বিগুলো ফেলে দিবেন না। ফেলে না দিয়ে এভাবে করে কিন্তু গরুর চর্বিটাকে বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন। আর এটা কিভাবে আপনারা কাজে লাগাবেন সেটাও দেখিয়ে দিব। এভাবে চর্বিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি, লং, লবঙ্গ আর তেজপাতা দিয়ে চুলার আঁচটা লো হিটে বসিয়ে রাখছি। আর এদিক থেকে লাখ টাকার ফার্নিচার ঢেকে রাখার জন্য জামাই দেখুন কি অর্ডার করছে। আর সামনে ঈদ, ভাবলাম যে মানে কি বলবো, জামাইয়ের কাছ থেকে এবার ঈদের ড্রেস না নিয়ে এটাই আবদার করি। আবদার করার সঙ্গে সঙ্গে সেই কিন্তু এটা অর্ডার করে দিয়েছে, আর তার পছন্দে 2টা সোফা কাভার আমরা নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর এই সোফা কাভারগুলো। এগুলো কিন্তু সত্যিই আমার হাজব্যান্ডের পছন্দ। তবে দুজন মিলেই বসে বসে দেখছিলাম কোনটা নিব না নিব, তবে ও যেটাতে সায় দেয় সেটাই আমি নেই। এটা আমার সবসময় যে কোনো বিষয়ে, তো ও যেটাকে বলে হ্যাঁ আমি ওইটাই কিন্তু নেই। ওর মানে খুব পছন্দের কালার আকাশি কালার, তো একটা সেট হলো আকাশি কালার নেওয়া হয়েছে, আর একটা তো দেখে হয়তো বুঝতে পারছেন কিছুটা হলো গ্রিন কালার টাইপের, অনেকটা মানে অন্যরকম। মানে এগুলো এত সুন্দর, আর এর সেটিংটাও কিন্তু অনেক ভালো। আকাশি কালার যে মখমলের সোফা কাভারটা, এটা কিন্তু একদম মাখনের মতো, মানে হাত দিলেই মিশে যাবে। কিছুদিন আগে আমার এই সোফাটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। এটা অনেক সুন্দর একটা সোফা, আমার খুবই শখের সোফা। তো ভাবলাম সোফাটা নষ্ট হয়ে যাবে, তার জন্যই কিন্তু হাজব্যান্ডকে বললাম এবার আমার ড্রেসের দরকার নেই, তুমি আমাকে সোফাগুলো মানে সুন্দরভাবে যেন আমি রাখতে পারি হেফাজতে, তুমি আমাকে সুন্দর এক সেট সোফা কভার কিনে দাও। তো সে কিন্তু এক সেট না 2 সেটই অর্ডার করে দিয়েছে। এটা হলো আকাশি কালার মখমলের যে সোফা কাভার সেটটা সেটা, আরেক সেট আমি এটার উপরে পরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, কারণ আমি আকাশিটা পরিয়েই রাখবো, আর এটা কিন্তু আমি গেস্ট আসলে পরাবো, কারণ দুইটাই আমার অনেক বেশি পছন্দের। কখন কোনটা পরে আসলে মানে নাই, ঠিক নাই, তবে এক সেট ধুয়ে দিলে আরেক সেট কিন্তু পরানো যাবে, এরকম আর কি। আমার 2টা সেটই খুবই ভালো লাগছে মাশাল্লাহ। আর আমার সোফা এবং মানে সেন্টার টেবিল এগুলো কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ। তো এগুলো যদি ঢেকে না রাখি নষ্ট হয়ে যাবে। আমরা সবাই কিন্তু এই কাজটা করতে পারি। যাদের এই সুন্দর সুন্দর সোফা কাভারগুলো বা সেন্টার টেবিলের কাভার বা চেয়ারের কাভার লাগবে, তারা কিন্তু এই পেজ থেকে অর্ডার করে নিতে পারেন। আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিব, কারণ এখানের সোফা কাভারগুলো অনেক বেশি সুন্দর, একদম অরিজিনাল তুর্কি সোফা কাভার। আর এই তুর্কি সোফা কাভারগুলো কিন্তু অনেক বেশি লং লাস্টিং, এগুলো বারবার ধোয়ার পরেও কিন্তু নষ্ট হবে না, কালার নষ্ট হবে না। এগুলো দেখতে যেমন সুন্দর, ব্যবহার করে অনেক আরাম পাবেন। এগুলো অনেক বেশি আরামদায়ক, এগুলোতে বসলেও কিন্তু অনেক আরাম লাগবে। যার লাগবে অর্ডার করে দিবেন। আমি তো ক্যাপশনে তাদের পেজের লিঙ্কটা দিয়েই রাখবো, আপনারা কিন্তু সেখানে ঢুকে তাদের সাথে কথা বলে অর্ডার করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো বিভিন্ন কালার আছে, যে যেটা নিতে চান নিয়ে নেবেন। আমার কাছে তো আমার কালারগুলো অনেক সুন্দর লাগছে, আপনারা হয়তো আপনাদের পছন্দের কালারটা ঈদের আগেই অর্ডার করে দিবেন। আশা করছি সবাই অনেক এনজয় করেছেন। আর এখন চলুন চর্বি থেকে কিভাবে তেলটা বের করছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই তো এতক্ষণে কিন্তু চর্বিগুলো গলে তেল বের হয়ে গেল, আর এখন আমি চর্বিগুলো ফেলে দিচ্ছি আর তেলটাকে সেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই তেলটা জমে কিন্তু তৈরি হয়ে যাবে ডালডা। আর এই ডালটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রেসিপিতে ইউজ করে থাকি, যেরকম বিস্কিট বানানোর ক্ষেত্রে অনেক ইউজ করি, পরোটা ভাজার ক্ষেত্রে ইউজ করি। তারপর দেখা যাচ্ছে যাদের একটু মানে স্বাস্থ্য চিকন পাতলা চিতলা, তারা কিন্তু একটু মোটা হতে চান, তারা যদি সকালবেলা এরকম ডালটা দিয়ে পরোটা ভেজে খান, তাহলে কিন্তু কয়েকদিনেই হেলদি হয়ে যাবেন, মোটা তাজা হয়ে যাবেন আর কি। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো খেতে, আর এটা মানে ভুনা খিচুড়ি রান্না করলে একটুখানি দিলে অনেক সুন্দর স্মেল আসে। আমি পরোটা ভেজে